আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এমএস এক্সেলের মধ্যে কিভাবে একটি লেখাকে বোল্ড করে, কিভাবে একটি লেখাকে আইটালিক করে, এবং কোনো লেখার নিচে কিভাবে আন্ডারলাইন দেওয়া হয়, এবং ফন্টকে কিভাবে কালার করা হয়, এবং টেক্সট হাইলাইট কালার কি, এগুলো সম্পর্কে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ধারণা দিব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো আমি আগে একটি এমএস এক্সেল শিট ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আমি কিছু টেক্সট এখানে আগেই লিখে রেখেছি। তো আজকে আমার কাজ হচ্ছে এখানে বোল্ড কিভাবে করব, আইটালিক কিভাবে করব, আন্ডারলাইন কিভাবে করব, এবং টেক্সট হাইলাইট কালার কি এবং ফন্ট কালার কি, এই সম্পর্কে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমত কাজ হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি বোল্ড করব। তো বোল্ড হচ্ছে লেখাকে গাঢ় বা একটু মোটা করা। তো বোল্ড দুইটি ভাবে করা যায়। যেরকম আমি এই লেখাটাকে বোল্ড করব, তো এই লেখাটার উপর কার্সর পয়েন্ট রাখবো, রাখার পর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি বিয়ের মধ্যে ক্লিক করলে দেখুন বন্ধুরা বোল্ড হয়ে গেছে। তো আবার এই লেখাটাকে আমি কিবোর্ডের মাধ্যমে বন্ধুরা বোল্ড করতে পারবো। তো কিবোর্ডের মাধ্যমে বোল্ড করতে হলে কন্ট্রোল বি এর মধ্যে চাপ দিলে বোল্ড হয়ে যাবে, আবার কন্ট্রোল বি এর মধ্যে চাপ দিলে বোল্ড বাদ হয়ে যাবে। তারপর বন্ধুরা আমি এই যে এক্সেল লেখাটা আছে এই এক্সেল লেখাটাকে বন্ধুরা আইটালিক করব। আইটালিক হচ্ছে কোনো লেখা হালকা বাঁকা হবে, আর তা করতে হলে প্রয়োজনীয় লেখাকে আমার কি করতে হবে, প্রথমত ক্লিক করতে হবে। অর্থাৎ কোনো একটি স্বাভাবিক লেখা যে লেখাটা হালকা বাঁকা হবে, তো তার জন্য আমাকে ওই লেখাটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আইটালিকের মধ্যে আমি ক্লিক করলে দেখুন বন্ধুরা লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এটাও বন্ধুরা আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করতে পারবো। কন্ট্রোল আই এর মধ্যে বন্ধুরা আমরা যদি ক্লিক করি তাহলে এটা বাঁকা হবে। তো বন্ধুরা আমরা কন্ট্রোল আই এর মধ্যে যদি বন্ধুরা ক্লিক করি তাহলে ওই লেখাটা কিন্তু বাঁকা হয়ে যাবে, এবং এখান থেকে বন্ধুরা আমরা এটাকে আইটালিক করতে পারবো। তো এখন বন্ধুরা কাজ হচ্ছে আমি কিভাবে একটা লেখার নিচে আন্ডারলাইন দিব। তো আন্ডারলাইনের কাজ হচ্ছে কোনো লেখার নিচে দাগ দেওয়া, তা করতে হলে আমাকে প্রথমত ওই লেখাটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আন্ডারলাইন দিতে পারবো। এই যে দেখুন বন্ধুরা আন্ডারলাইন হয়ে গেছে। তো এটাও বন্ধুরা আমরা কিবোর্ডের শর্টকাটের মধ্যে করতে পারবো। কন্ট্রোল ইউর মধ্যে ক্লিক করলে আন্ডারলাইন হবে, আর কন্ট্রোল ইউর মধ্যে ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। তো এখন বন্ধুরা কাজ হচ্ছে এখান থেকে দেখুন বন্ধুরা ফিল কালার অর্থাৎ টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার হচ্ছে নির্দিষ্ট লেখা ব্যাকগ্রাউন্ডের রং দিয়ে লেখাকে ফুটিয়ে তোলা যায়। এর ব্যবহারে কিছুটা মার্ক কলমের মতো হয়। অর্থাৎ এই যে ফিল কালারটা হচ্ছে এটা নির্দিষ্ট লেখার ব্যাকগ্রাউন্ড যে রংটা থাকবে এই রং দিয়ে লেখাকে ফুটিয়ে তোলা যায়, এবং এর ব্যবহার কিছুটা মার্কার কলমের মতন হয়। কাজটি করতে হলে প্রথমত প্রয়োজনীয় ওই লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফিল কালার আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অসংখ্য ফিল কালার রয়েছে। এখানে ক্লিক করলে বন্ধুরা আমার লেখাটা কিন্তু ফুটে উঠবে। তো অর্থাৎ এই জন্যই বন্ধুরা কোনো লেখাকে ফুটিয়ে তোলার জন্য নির্দিষ্ট একটি ব্যাকগ্রাউন্ড রং দিয়ে লেখাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই ফিল কালারটি বন্ধুরা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে বন্ধুরা ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে শুধুমাত্র লেখাকে বিভিন্ন রং করার আর কাস্ট বিভিন্ন রং করার ক্ষেত্রে বন্ধুরা এই ফিল কালারটি ব্যবহার করা হয়। এই যে লেখাটি আছে এই লেখাটি বন্ধুরা বিভিন্ন ধরনের রং করার ক্ষেত্রে বন্ধুরা এই ফন্ট কালারটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমি এই যে সেন্টার লেখাটা আছে এই লেখাটাকে বন্ধুরা আমি কালার করব। তো কালার করার ক্ষেত্রে আমাকে ফন্ট কালার যেতে হবে। এইখানে অসংখ্য ফন্ট রয়েছে বন্ধুরা, আমি যে কোনো ফন্ট বন্ধুরা এখান থেকে আমি সিলেক্ট করলে এই লেখাটা কালার হয়ে যাবে। তো আমি রেড কালারটা সিলেক্ট করলাম বন্ধুরা, দেখুন এখানে কিন্তু লেখাটা কিন্তু বন্ধুরা কালার হয়ে গেছে। তো এইরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো লেখাকে বন্ধুরা বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এবং ফিল কালার এবং ফন্ট কালার করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা এই আমার চ্যানেলটিকে আপনারা বন্ধুরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।